আমার মুসলমান ভাই, যদি আপনি বলেন বড় পীর আব্দুল, ইউপির একটা বক্তার বয়ান শুনছিলাম, মাথায় পাগড়ি বেঁধে বলছে मेरे दोस्त सुनोगे बड़ा पीर का मर्तबा क्या है। हम लोग जल्दी बोल यार, जल्दी निकालना है हमको जलसे में, जल्दी सुन लूं। ऐतो जोरे जोरे बोले अगर ऐसा एक दौर था बगैर उजू का कोई अगर बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था। मैंने बोला यार ये तो हद हो गई। अगर ये सच है बगैर उजू का नाम अगर कोई अल्लाह का ले लेते तो वो तो जहन्नम में घुस जाते। रसूलेर पावर बेशी ना बड़ो पीरेर पावर बेशी। आपनारा बोललेन रसूलेर इज्जत आल्लाहर काछे बेशी, ओटा तो दूरेर कथा। बड़ो पीर आब्दुल कादिर जिलानी रहमतुल्लाह आलाइहि एका नय, पृथिवीर যতগুলো পীর আছে সকলের ঈমান হযরতে আবু বকরের একটা হাতের ঈমানের সমতুল্য হবে না। ঠিক বললাম না ভুল বললাম? হযরতে উমরের জন্য যে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। একটা হাদিস বার করে নিয়ে এসো, একটা রিওয়ায়াত বার করে নিয়ে এসো এরকম সাহাবীদের যে বিনা উজুতে কেউ আল্লাহর রাসূলের নাম নিচে আসছে মারা গেছে। কিয়ামতের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলবেন জানেন? আল্লাহ এই সমস্ত নেমক হারামকে ধরুন আর জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। আমার ভাই, আপনারা যারা মনে মনে নিয়ত করেছেন নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমাদের জন্য জান্নাত রেডি আছে, তাদেরকে দলিল দিয়ে যাব। যারা মনে করছেন পাপের সাগরে ডুবে আছি, আমাদের জন্য জান্নাত রেডি হয়ে যাবে। কেন? আমরা যখন পীর ধরেছি, আমরা যখন মৌলবীকে ধরেছি, আমরা যখন ইয়াসিন ভাইকে পেয়েছি, দোয়া করে জান্নাতে। আমাদের দেশের তো নিয়ম খুব খারাপ। হাই রোডের ওপরে কালিয়াচকে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে 3 বোতল মদ খেয়ে। বলে চিন্তা কিছু নাই, হুজুরকে দাওয়াত দে, মিলাদ হবে। আমাকে এসে বলেছে হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি আর জানি না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দোয়া করছি মিলাদের শেষে, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। এরপরে খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি। তাকে বললাম ভাই কি করে মরলো তোমার বেটা? খুব বাজে ছেলে ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি তোবা কাকে দিলাম বে জান্নাতে? আমি কথাটা বুঝতে পারিনি। এ বলছে জান্নাতে পাঠাতে হবে। যদি আপনাদের মনে মনে হয় যে হুজুর কেন মদ খেয়ে মদের ভাটিতে জিন্দেগি কাটিয়ে মারা গেছে, তার লাগি কি দোয়া করা যাবে না? আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করে মারা গেছে, তার লাগি কি জানাজা পড়া যাবে না? 24 পরগনায় জলসা করছি, স্টেজে চাপি দিয়ে আমার কাছে ফোন এলো দক্ষিণ 24 পরগনা থেকে, হুজুর একটা মাসলা বলতে হবে। কি হয়েছে? বললে একজন ব্যক্তি সে প্রথমে বিয়ে করেছিল মুসলিম মেয়েকে, তার একটা বাচ্চাও আছে, তারপরে সে এই পরিবারকে বাড়িতে রেখে দিয়ে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে চলে গেছে। এখন সেইখানে সে মারা গেছে, তাকে কি করা যাবে? আমি বললাম কুকুরকে খাওয়া না হলে নদীর কিনারায় ফেলে দে, জানাজা পড়া যাবে না। যদি কোনো মৌলবি জিদ করে পড়ে জানবেন সেই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হবে। তার না জানাজা পড়া যাবে না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। যদি বলেন দলিল দেন, এমন একটা দলিল দেব, এটা আমার বাপের দলিল লয়, আমার দাদুর দলিল লয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মন্নপন্ন অবস্থায় আছেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলমাটা পড়ে নেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা কার হাতে? সকলে জোরে বলুন, আরো জোরে বলুন।
একমাত্র আল্লাহর হাতে, একমাত্র হিদায়েত হচ্ছে আমার আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা করি তাকেই আমি আল্লাহ হিদায়েত দিই। হে আমার নবী, আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখ দিয়ে পানি। আল্লাহর নবী চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি দোয়া করছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। নবীজি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। এরপর আল্লাহ আয়াত পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, মারাত্মক উপদেশ দিলেন দুজনকে, এক মুমিন, এক হচ্ছে রাসূলকে। দুজনের উপদেশ এলো, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, যারা বাদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন তোমার যদি নিজের আত্মীয় হয় আর সে যদি মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মদের ভাটিতে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যায়, তাও তুমি তার লেগে দোয়া করতে পাবে না। প্রথমেই যে লোকের কথা বললাম খিলাফতি পেয়েছে, সে কি বলছে জানেন? আমাদের মৃত্যু এমনি হয় না। কেমন করে হয় বললে, আমরা যদি মরে যাই আমাদের জান কবজ করতে ডাইরেক্ট আজরাইল আসবে না। কেন? বলে প্রথমে আমার পীরের কাছে যাবে, পীর অর্ডার দিবে, তারপরে আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তোর পীরও শয়তান, তুইও শয়তান। কি বুঝলেন? কার মুরিদ? মনসুর শাহের মুরিদ। বাংলাদেশের এক ভণ্ডর নাম ছিল মনসুর শাহ, তার মাজার আছে বাংলাদেশে, আর তার অনেক ভক্ত আমার বর্তমান জেলায় আছে। তারা যখন এই বায়ানটা শুনবে খালি গালি দেখে যাবেন কমেন্টে। আর আমি তো এমনি গাল খাওয়া বক্তা, অসুবিধা কিচ্ছু নাই, তাই না? অনেকজন গাল দেয়, ফোন করে গাল দিচ্ছে। তবে একটা জিনিস পাবেন, যদি কেউ গালি দিতে যায় ওটাও আমি দোয়া মনে করি। প্রচুর লোকে গালি দেয়, আমাকে গাল দিলেও আমি ফোন তুলি, আমাকে দোয়া দিলেও আমি ফোন তুলি, এটা আমার নিয়ম। আমার ফোন অন্য কেউ তুলে না, আমার পিএ তুলে না, আমার ঘরের লোক তুলে না, তালবিলিম তুলে না, আমি নিজে তুলবো ইনশাল্লাহ। আর যখন আমার রেস্টের টাইম থাকে আমি কল দেখলি আমি ঘুরিয়ে কল করি। এরপর কেউ যদি গালিগোলজ বকে তখন আমি তাকে ব্লক করে দিই, এর সঙ্গে কথা বলা যাবে না, গাল দিচ্ছে। এই আপনাদের কালিয়াচক এলাকা থেকেই ফোন করে বলছে তোমাকে পেলে না মার্ডার করে দেবো। আমি বললাম আমি তো ধরমপুরে যাচ্ছি বে, ওখানেই মারবি তা ভালো হবে, তাই না? মারো, আমরা তো মার খাবার লেগেই আছি। আল্লাহর রসুলকে বেঈমান কাফেররা মেরেছে, রক্তাক্ত করেছে তয়েফের মাটিতে। তুমি আমাকে একটা পাথর মারবে, কি এসে যাবে? আমি খালি দোয়া করব আল্লাহ তোমাকে হিদায়েত দে, হিদায়েত প্রাপ্ত করুক। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা কথা বলেন? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। মুসলমানের আকীদা বলে দিই, এই আপনাদের মতো প্যান্ডেল, প্যান্ডেলের পাশে গাছ, জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর চাপাডাঙ্গা, সেখানে জলসা করছি, হুগলি ডিস্ট্রিক্ট। গাছ আছে,